নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত রইল। তো দেখো, শীতের সিজন আর পিঠে না খেলে কি হয়। তো তার জন্য কিন্তু একদম গরম গরম নরম নরম পাটি সাপটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তারপর দেখো, নারকেলটা ফাটিয়ে আমি কিন্তু এখানে নারকেলটা কুড়ায় নিচ্ছি। ভালো করে কুড়িয়ে নিতে হবে নারকেল কুড়ানো দিয়ে। তারপর এখানে কিন্তু আমি হাফ লিটারের দুধের প্যাকেট নিয়েছি, আমুল তাজা যে হয় সেটা। আর এটা কিন্তু আমি জাল করে নেব না, এমনি নিয়ে নেব। আমি দেখো প্যাকেটের এক সাইডটা কেটে ভালো করে ঢেলে নিচ্ছি। তারপর কিন্তু দেখো বন্ধুরা, তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম মিষ্টি কিন্তু এখানে দিয়ে দেবে দুধটার মধ্যে। আর এমনভাবে এটাই কিন্তু মানে চিনিটা এমনভাবে করতে হবে, কিন্তু একটু দানা দানা রাখা যাবে না। তো চালের গুঁড়িটা দেওয়ার আগে কিন্তু এভাবে হাতা দিয়ে চিনিটা আগে নেড়ে 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 চিনিটা কিন্তু গলিয়ে নিতে হবে। পুরো চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু আমরা এখানে চালের গুঁড়ি অ্যাড করব। আর বাসি চালের গুঁড়ো দিয়ে তোমরা এত টেস্টি পাটিসাপটা বানাতে পারবে বন্ধুরা। তো আমার কিন্তু চালের গুঁড়িটা অনেক দিন হয়ে গেল, আমার মাসখানেকের উপরেই হবে চালের গুঁড়িটা শুকিয়ে রেখেছিলাম। তো সেই গুঁড়িটা দিয়ে কিন্তু আজকে তোমাদের পিঠে বানিয়ে দেখাবো আমি। দেখবে কত সুন্দর পিঠে হচ্ছে। তারপর দেখো আমার এখানে চিনিটা যখন গুলে গেছে, তারপর কিন্তু আমি এখানে অল্প অল্প চালের গুঁড়ি দেবো। আর হাতা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব, একটু একটু করে দেবো আর মিশিয়ে নেব। একবারে কিন্তু দিয়ে দেবো না, একটু একটু করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো একটু একটু করে দিচ্ছি, এক মুঠ মুঠ করে, আর হচ্ছে মিশিয়ে নিচ্ছি হাতার সাহায্যে নেড়ে নেড়ে। আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে, আর এইভাবে শর্টকাট পদ্ধতিতে তোমরা সহজেই বানিয়ে নিতে পারো। হাতের সামনে একটা নারকেল থাকলেই শুধু হয়ে যাবে। আর এখানে আমি প্যাকেটের দুধ দিচ্ছি, তো তোমরা এখানে গরুর দুধ ব্যবহার করতে পারো। তারপর দেখো ভালো করে এটা নেড়ে চেড়ে ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে। দেখো ঘনত্বটা এরকম গাঢ় হবে, কারণ এই ঘনত্বটা কিন্তু বেশি পাতলা রাখলে ভালো হয় না। তো সেই জন্য ঘনত্বটা একটু মানে গাঢ়ই করতে হয়। আর এইভাবে যত নাড়বে তত কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এদিকে দেখো আমাদের নারকেল কোড়ানোটা নিয়ে নিচ্ছি, একটা প্যানে দিয়ে দিলাম। তারপর কিন্তু পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করবে সেরকম মিষ্টি এখানে ব্যবহার করবে। তো আমি এখানে একটুখানি চিনি দিলাম, বেশি দেবো না। তো চিনিটা দিয়ে নারকেলটা ভালো করে এভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে তারপরে সামান্য একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে আর একটু মাখিয়ে নেব, চিনিটা যাতে গলে যায় সেই পর্যায়ে কিন্তু এখানে মাখাতে হবে। তারপর দেখো বন্ধুরা, হালকা হিটে কিন্তু একে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করার পর কিন্তু দেখো বন্ধুরা, যখন আমাদের নারকেলটা পাক আসার মতন হবে, তখন কিন্তু এখানে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি পাটিসাপটার জন্য, সেই ব্যাটার থেকে খানিকটা কিন্তু আমি এখানে নারকেলের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেখো নাড়াচাড়া করার পর এত সুন্দরভাবে হয়ে গেল, আমার পুরটা রেডি হয়ে গেল। দেখো এত সুন্দরভাবে হয়েছে। তো এটাকে কিন্তু এখন নামিয়ে নেব। তারপর একটু সর্ষের তেল নিয়ে নিলাম, একটা প্যান বসিয়ে দিলাম। আর কলার যে ডাগরাগুলো হয় সেগুলো দেখো, সেটার মধ্যে করে একটু করে সর্ষের তেল মাখিয়ে মাখিয়ে ভালো করে প্যানটাতে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে হাতায় করে এভাবে কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে বন্ধুরা। আর এই পদ্ধতিতে তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই দেখবে আর একবারেই কিন্তু রেডি হয়ে যাবে এত সুন্দর পিঠে পাটি জোড়া। তো ঠিক আছে বন্ধুরা, দেখো তারপর কিন্তু নারকেলের পুরটা কিন্তু এক পাশে দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে একটা ছুরি চাকু বা হাতার সাহায্যে তোমরা উল্টে পাল্টে নিলেই কিন্তু সুন্দর পাটি জোড়া রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর একটা পাটি জোড়া হয়ে গেল আমাদের। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর গরম গরম এত সুন্দর নরম, খেতে অসম্ভব টেস্ট। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আমার একটা রেডি হয়ে গেল। তো এইভাবেই পরপর সবগুলো কিন্তু আমরা বানিয়ে নেব। তো
তো দেখো এত সুন্দর উঠে যাচ্ছে তাওয়া থেকে, মানে দারুণ সুন্দরভাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে এত নরম হয় যে খুব আস্তে আস্তে মানে উল্টে পাল্টে নিতে হবে, না হলে কিন্তু মানে ভেঙে যাওয়ার চান্স আর কি। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের পাটিজোড়াগুলো রেডি হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর তারপর খেয়ে বলবে কেমন হয়েছে। আর এখানে দেখো আমাদের প্রত্যেকটা পাটিজোড়া এত সুন্দরভাবে তৈরি হয়ে গেল, তোমরা তো সব দেখতেই পাচ্ছ। তারপর দেখো সবগুলো পাটিজোড়া কিন্তু আমাদের বানানো হয়ে গেছে আর সব নামিয়ে নিলাম। তারপর দেখো এখানে তো তোমাদের সামনে একটা ভেঙে আমি দেখাচ্ছি। দেখো এতটাই নরম, দেখো বন্ধুরা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাও নরম হয়েছে। আর তোমরা কে কে এই শীতে পাটিজোড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো। আর এই পদ্ধতিতে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো একবার হলেও। দেখো কতটা নরম।